আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আজকে করব ক্লাস 10 গণিত প্রকাশ থেকে অধ্যায় 26-এর রাশিবিজ্ঞানের যে তোমাদের 26.2-এ মধ্যমা নির্ণয় আছে, সেই মধ্যমা নির্ণয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি অর্থাৎ লাস্ট মিনিট সাজেশান। যেরূপ টাইপের অঙ্কগুলি সাধারণত টেস্ট পরীক্ষায় বা মাধ্যমিক পরীক্ষায় পড়ে, সেরূপ টাইপের কয়েকটি অঙ্ক তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। আশা করি তোমরা উপকৃত হবে। ভিডিওটি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটি। তাহলে প্রথমেই যে অঙ্কটি নিয়ে এসেছি দেখো, নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমান নির্ণয় করি। তার শ্রেণী সীমানা আছে, পরিসংখ্যা আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। পরিসংখ্যাগত 4, 7, 10, 15, 10, 8 এবং 5। তার প্রথম যে ঘরটিতে তার 3টে কলম করেছি দেখো। তার প্রথমে এটা শ্রেণী সীমানা বা চল, এটার নাম কি দিতে পারি? শ্রেণী সীমানা বা চল দিতে পারি। এটাকে XY দ্বারা প্রকাশ করব আমরা। এই ঘরটাই লিখবো আমরা পরিসংখ্যা, মানে FI। পরিসংখ্যা মানে FI। আর এটা ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক। তার দেখো প্রথম কত না 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর 60 থেকে 70। তাহলে এর কত পরিসংখ্যা না? এটা 4, এটার 7, এটার হচ্ছে 10, এটার হচ্ছে 15, এটার হচ্ছে 10, এটার হচ্ছে 8, আর এটার হচ্ছে 5। তাহলে দেখো এবার চল 10, 0 থেকে 10 মানে 10-এর নিচে কত? 4, ক্ষুদ্রতর সূচক যেহেতু বলেছি। তারপরে 10 থেকে 20, 20-র নিচে, 20-র নিচে মানে 4ও আছে 20-র নিচে, সুতরাং 4 যোগ 7 সমান 11। তারপরে তো 30, তাহলে এটা গোটাটা 30-এর নিচে আছে, তাহলে 11, 10, 21। তারপরে দেখো তাহলে এটা গোটাটা 40-এর নিচে আছে, তাহলে 21, 15 মানে কত? 36। তারপরে দেখো 36, তাহলে এটা অনুরূপভাবে 10 মানে কত? 46। তারপরে দেখো 46, 8, তাহলে 8, 14, 4 আর 4 কে 5 কত? 54। তারপরে দেখো এবার 54 যোগ 5 তাহলে কত? 59। তাহলে দেখো 59, তাহলে n সমান কত? 59। তাহলে 59, n সমান 59 যদি হয় তাহলে 59/2, n/2 সমান, তাহলে 59/2, 59 তাহলে 59কে 2 দিয়ে ভাগ করি দেখো, তাহলে 2 2 4, 2 লং 18, তাহলে 29.5। তাহলে দেখো 29.5, 29, তাহলে 21, 15। তাহলে এইটার মধ্যে এই শ্রেণীটা হচ্ছে তাহলে মধ্যমা শ্রেণীটি হলো, মধ্যমা শ্রেণীটি হলো তাহলে 30 থেকে 40, 30 থেকে 40। এবার মধ্যমা সমান আমরা কি লিখি না? দেখো মধ্যমা সমান L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। তাহলে এল দেখো নিম্ন শ্রেণীটি, তাহলে মধ্যমা শ্রেণীটি নিম্ন শ্রেণী হচ্ছে এল 30।
এবার দেখো n/2 এটা কত 29.5, 29.5। আর CF সমান কত না CF দেখো এইটার এই যে শ্রেণীটা, এই শ্রেণীটার ঠিক আগেরটা কত, আগের ক্ষুদ্রতর সূচকটা কত না, তাহলে 21। আর এটা কত না এইটার এই যে পরিসংখ্যাটা কত F, মানে এটা 15। আর H কত দেখো, এদের মধ্যে তফাৎ কত, এদের মধ্যে 0 থেকে 10, 10 থেকে 20 মানে 10, এদের মধ্যে তফাৎ হচ্ছে 10। তাহলে সমান 30। এটা হচ্ছে এখানে যোগ চিহ্ন দিতে হবে, এখানে যোগ চিহ্ন দিতে হবে। তাহলে 29.5 থেকে 21 বাদ গেলে তাহলে 0.5, 9 থেকে 1 গেলে 8.5/15 গুণ 10। এবার দেখো তাহলে 5 2 10, 5 3 15, তাহলে সমান তাহলে 30 যোগ 17 3। এটা 2 দিয়ে গুণ করে 17 হবে, 17 3 হবে। এবার দেখো 17 3কে যদি আমরা দশমিকে প্রকাশ করি, তাহলে 17 3কে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে 3 5 15, 7 থেকে 5 গেলে 2, দশমিক দিয়ে একটা 0 নাও, 3 6 18। এইভাবে কিন্তু চলতে থাকবে, এইভাবে কিন্তু চলতে থাকবে। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত যদি আমরা নিই, তাহলে দেখো সমান সমান আমরা লিখব 30 যোগ 5.66 প্রায় 5.66 প্রায়। তাহলে সমান এটা যোগ করলে কত হবে না 35.66 প্রায়। তাহলে অতএব নির্ণেয় মধ্যমা কত বের করলাম না, অতএব নির্ণেয় মধ্যমা 35.66 প্রায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার যে অঙ্কটি নিয়ে এসেছি দেখো, নিচের তথ্যের মধ্যমান নির্ণয় করো। শ্রেণীসীমা আছে 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35। আর পরিসংখ্যা আছে 2 3 6 7 5 4 3। এবার দেখো এটা করতে হলে এই যে লক্ষ্য করো, এটা শ্রেণী অন্তর্ভুক্ত শ্রেণী 5 থেকে 6, আবার 10 থেকে 11। দেখো এখানে কিন্তু তফাৎ আছে, এটা 5, আবার এখানে 5 শুরু হওয়া উচিত ছিল, এখানে 10 শুরু হওয়া উচিত ছিল, এখানে 15 শুরু হওয়া উচিত ছিল, কিন্তু না, তফাৎ আছে। সুতরাং এই তফাৎটাকে আমাদের পূরণ করতে হবে। তার এখানে আমরা 4টা কলম করব। তাহলে দেখো আমরা 4টি কলম করেছি, শ্রেণীসীমা, শ্রেণীসীমানা, পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক। তাহলে শ্রেণীসীমা কত আছে না 1 থেকে 5 আছে, আবার দেখো 6 থেকে 10 আছে, আবার দেখো 11 থেকে 15 আছে, 16 থেকে 20 আছে, আবার 21 থেকে 25 আছে, আবার 26 থেকে 30 আছে, আবার আছে দেখো 31 থেকে 35। এবার দেখো এই যে বলছিলাম এটা উচ্চ সীমানা এবং নিম্ন সীমানার মধ্যে তফাৎ আছে। কত তফাৎ আছে না 6 থেকে 1 তফাৎ আছে। এবার 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 0.5 পাবো। এই 0.5টার প্রত্যেকটা শ্রেণীসীমানা নিম্ন শ্রেণীসীমা থেকে বাদ দেব এবং উচ্চ শ্রেণীসীমার সঙ্গে যোগ করব। তাহলে নিম্নটা থেকে বাদ দেব, উচ্চটার সঙ্গে যোগ করব। তাহলে 1 থেকে যদি 0.5 বাদ দিই তাহলে কত হবে না 0.5 হবে। এটার সাথে যোগ করলে কত হবে 5.5। আবার এটা থেকে বাদ দিলে কত হবে না 5.5 হবে, এটার সঙ্গে যোগ করলে কত হবে না 10.5 হবে। আবার এটা থেকে বাদ দিলে কত হবে না 10.5 হবে, আর এটার সঙ্গে যোগ করলে কত হবে না 15.5 হবে। এটার থেকে বাদ দিলে কত হবে না 15.5 হবে, এটার সঙ্গে যোগ করলে কত হবে না 20.5 হবে। এটা থেকে বিয়োগ করলে কত হবে না 20.5 হবে, এটার সঙ্গে যোগ করলে কত হবে না 25.5 হবে। আবার এটা থেকে বিয়োগ করলে দেখো 25.5 হবে, আর এটার সঙ্গে যোগ করলে 30.5 হবে এটা থেকে। তাহলে 30.5 আর 35.5। এবার দেখো এখানে শেষ, এখানে শুরু, এখানে শেষ, এখানে শুরু। তাহলে আর কোনো আমাদের ঝামেলা নেই। তাহলে প্রথমটাই পরিসংখ্যা কত 2, তারপরেরটাই কত 3, তারপরে কত 6, তারপরে কত 7, তারপরে কত 5, তারপরে কত
4 তারপরে কত 3, তাহলে প্রথমটা 2, তাহলে ক্ষুদ্রতর সূচক যেহেতু তাহলে প্রথমে 2, তারপরে 10-এর সবই 10.5-এর নিচে, তাহলে 2 যোগ 3 সমান কত 5। অনুরূপভাবে এর সবই হচ্ছে 15.5-এর নিচে এটা, তাহলে এবার 5 যোগ 6 সমান কত 11, এবার 11 যোগ 7 সমান কত 18, এবার 18 যোগ এই 5 সমান কত 23, এবার 23 যোগ এই 4 সমান 27, আর 27 যোগ 3 সমান কত 30 হয়ে গেল। তাহলে n সমান কত পেলাম আমরা, n সমান 30 পেলাম। তাহলে n/2 সমান কত পেলাম না 15, n/2 সমান 15, n/2 মানে 30/2 সমান কত 15। এবার এর মধ্যে 15 শ্রেণী কোনটা, 15 এইটা, তাহলে 15.5 থেকে 20.5 এইটাই হচ্ছে আমাদের শ্রেণী, মধ্যমা শ্রেণী। তাহলে অতএব মধ্যমা শ্রেণীটি হলো, তাহলে মধ্যমা শ্রেণীটি হলো তাহলে 15.5 থেকে 20.5, 15.5 থেকে 20.5। এবার দেখো তাহলে আমাদের মধ্যমা সমান আমরা কি জানি না, মধ্যমা সমান তাহলে L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। তাহলে L সমান কত দেখো, নিম্ন শ্রেণী সীমানা কত 15, তাহলে 15.5, n/2 কত পেয়েছি এই যে 15, n/2 কত পেয়েছি না 15। দেখো তাহলে এরই ঠিক আগের সেটটা কত 11, আবার দেখো এরটা কত না 7, এরটা কত না 7, আর এদের মধ্যে তফাৎ কত 15.5 থেকে 20.5 মানে 5 তফাৎ, এদের মধ্যে তফাৎ কত না 5 তফাৎ। তাহলে হয়ে গেল। তাহলে সমান দেখো 15.5, 15 থেকে 11 গেলে কত 4, তাহলে 4-এর 7 গুণ 5, তাহলে 5-4 27 কত হলো না সমান 15.5, এটা যোগ চিহ্নটা আছে যোগ, তাহলে 28-এর 7 সমান, তাহলে 28কে যদি আমরা 7 দিয়ে 5-4 এটা 20, 5-4 20, 5-4 20-র 7, তাহলে 20কে 7 দিয়ে ভাগ, 7-2 14, 10 থেকে 4 গেলে 6, দশমিক দিয়ে 0, 7-8 56, 10 থেকে 6 গেলে 4, 7-5 35, আবার 10 থেকে 5 গেলে, তাহলে আমরা নেব কত না 15.5 যোগ এটা 2.85 প্রায়, 2.85 প্রায়, তাহলে যোগ করলে কত হবে না দেখো 15.5 আর 2.85, 85 যোগ করলাম, তাহলে 5 করতে 5, 8 5 13, 3 5 2 7 8 1, 18.35 কত পেলাম না 18.35 প্রায়। তাহলে অতএব সমান 18.35। এরপরেও দেখো ভাগ যখন করেছি আমরা, এরপরেও 5 আছে, 5 আছে যখন এখানে 1 বাড়িয়ে প্রায় করব, 1 বাড়িয়ে প্রায় করব। এবার যে অঙ্কটি নিয়ে এসেছি দেখো, নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। শ্রেণীসীমা আছে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, 101 থেকে 110, আর পরিসংখ্যা আছে 4, 10, 15, 20, 15, 4। দেখো ঠিক আগের অঙ্কটার মতো একই অঙ্ক, তবু এনেছি আমি একটি সংখ্যাগুলো বড় আছে বলে এনেছি। তাহলে 60 থেকে 61 তফাৎ দেখো 1, আবার 70 থেকে 71 তফাৎ 1, আবার 80 থেকে 81 তফাৎ 1, 90 থেকে 91 তফাৎ 1, 100 থেকে 101 তফাৎ 1। অনুরূপভাবে দেখো তাহলে 60 61-র মধ্যে তফাৎ কত, 60 61-র মধ্যে তফাৎ হচ্ছে 1, এই 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে সমান কত পাবো না 0.5 পাবো। তাহলে এই নিম্ন শ্রেণীর সীমানার সঙ্গে যোগ করবো এবং উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণীর সীমানা থেকে বিয়োগ করব, আর উচ্চ শ্রেণীর সীমা থেকে বাদ দেব। তাহলে এখানেও আমরা 4টা কলম করব। তাহলে দেখো প্রথম ঘরে আমরা লিখব শ্রেণী সীমা, যেহেতু এই যে তফাৎ আছে তাহলে শ্রেণী সীমানা, পরিসংখ্যা
তারপরে পরিসংখ্যানা এফআই, তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক। তাহলে প্রথমে দেখো 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, আর 101 থেকে 110। তাহলে এই যে শূন্য, এটা এর সব এই নিম্ন শ্রেণীসীমা থেকে 0.5 বিয়োগ করব আর উচ্চ শ্রেণীসীমার সঙ্গে যোগ করব। তাহলে 51 থেকে 0 দেখো, বিয়োগটা আমি দেখাচ্ছি তোমাদের। 51 দশমিক এখানে আছে, তাহলে 0.5, 0.5 যদি বাদ দিই, এখানে 0, 10 থেকে 5 গেলে 5, তাহলে 0, 5, 50.5। তাহলে 50.5 এটার সঙ্গে যোগ করলে 60.5, এটা থেকে বিয়োগ করলে 60.5, এটার সঙ্গে যোগ করলে 70.5, এটা থেকে বিয়োগ করলে 70.5, এটার সঙ্গে যোগ করলে 80.5, এটা থেকে বিয়োগ করলে 80.5, এটার সঙ্গে যোগ করলে 90.5, এটা থেকে বিয়োগ করলে 90.5, এটার সঙ্গে যোগ করলে 100.5, এটা থেকে বিয়োগ করলে 100.5, এটা থেকে যোগ করলে 110.5, 110.5। পরিসংখ্যা তো আমাদের আছে 4 আছে, 10 আছে, 15 আছে, 20 আছে, 15 আছে, আর 4 আছে। হলো খুবই সোজা অঙ্ক, একটু মনোযোগ দিয়ে দেখো, খুবই সোজা অঙ্ক। ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে ক্ষুদ্রতর সূচক মানে প্রথমে 4, তাহলে 70.5-এর নিচে এরা ওষুধা, তাহলে কী হবে না 4 যোগ 10 সমান কত 14। অনুরূপভাবে 80.5-এর নিচে এরা, তাহলে 14 যোগ 15 সমান কত 29। তারপরে অনুরূপভাবে 29 যোগ 20 সমান কত 49। তারপরে দেখো 49 যোগ 15 মানে কত 64, আর 64 আর 4 যোগ করলে কত হবে না 68। তাহলে n সমান কত 68, তাহলে n/2 সমান কত 34, মানে 68কে যদি 2 দিয়ে ভাগ করি 34 হয়, তাহলে 34। তাহলে 34 কোনটার মধ্যে আছে দেখো, 34 এটার মধ্যে আছে। তাহলে 80.5 থেকে 90.5 এইটা। তাহলে মধ্যমা শ্রেণীটি হলো, মধ্যমা শ্রেণীটি হলো 80.5 থেকে 90.5। এবার এটা হচ্ছে এফ, এর আগেরটা 29, এটা হচ্ছে সিএফ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এদের মধ্যে তফাৎ কত, এই দেখো 60 থেকে এর মধ্যে 10 তফাৎ, এদের মধ্যে কত করে তফাৎ 10 তফাৎ। তাহলে মধ্যমা সমান এল প্লাস n/2 মাইনাস CF বাই এফ ইন্টু এইচ। এল কত পেয়েছি না, এই নিম্ন শ্রেণী কত, মধ্যমা শ্রেণী নিম্ন শ্রেণী 80.5, n/2 কত না 34, আর CFটা কত তার আগেরটা কত 29, আর এর পরিসংখ্যাটা কত না 20, আর এটা কত না 10, এটা কত না 10। তাহলে দেখো এটা যোগ, তাহলে 80.5 যোগ 34 থেকে এটা 5, এটা 20, এটা 10, তাহলে 10 2 20, তাহলে সমান কত না 80.5 যোগ 5-এর 2। এবার 5কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 2 4, 1 দশমিক দিয়ে 0, 2 5 10, তাহলে সমান 80.5 যোগ
2.5, তাহলে 80.5, 2.5, 5 5 10 শূন্য, 2 একে 3, 83, তাহলে সমান কত না এটা হচ্ছে 83। তাহলে দেখো অতএব নির্ণেয় মধ্যমা নির্ণেয় মধ্যমা 83। এবার দেখো এরূপ টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় পড়ে। আমি এখানে তোমাদের বিভিন্ন টাইপগুলোই আলোচনা করে দিচ্ছি, যেরূপ টাইপগুলো সাধারণত পড়ে। নিচের তথ্যের মধ্যমান নির্ণয় করে নম্বর 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, 70-এর কম, 80-এর কম এবং 90-এর কম। ছাত্রীদের সংখ্যা 12, 22, 40, 60, 72, 87, 102, 111, 120। এবার দেখো 10-এর কম। 10-এর কম মানে তাহলে 10-এর নিচে যারা, তারা 10-এর নিচে মানে 0 থেকে নিশ্চয়ই কম নয়, তাহলে আমরা লিখব কি না 0 থেকে 10। 20-এর কম। 20-এর কম মানে তাহলে 20 থেকে নিচে, তাহলে আমরা এখানে 10-এ শেষ করছি, এখানে শুরু করব 10, তার মানে 10 থেকে 20। তারপরে দেখো অনুরূপভাবে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80 আর 80 থেকে 90। এবার দেখো পরিসংখ্যা এখানে কত বলেছে, কমযৌগিক পরিসংখ্যাটা 12, 22, 40, মানে এটা কিন্তু যোগ করা ছাত্রীদের সংখ্যাটা দেখো 40, 60, 72, 87, 102, 111 আর 120। তাহলে 0 থেকে 10 প্রথমে হবে 12। এবার দেখো 22, তাহলে 22 থেকে আমরা বাদ দেব 12, মানে কত 10 হয়ে গেল। তারপরে দেখো 40, 40 থেকে বাদ দেব 22, মানে কত 8, তাহলে 40 থেকে 22 বাদ দিলে 18। এবার দেখো 60, তাহলে 60 থেকে বাদ দেব আমরা 40, মানে 20। তাহলে দেখো এবার 72, 72 থেকে বাদ দেব আমরা 60, মানে 12। তারপরে দেখো 87 থেকে আমরা বাদ দেব 72, তাহলে 87 থেকে 72 বাদ দিলে কত, 7 থেকে 2 গেলে 5, 1 15। এবার দেখো 102 থেকে বাদ দেব আমরা 87, তাহলে 12 থেকে 7 গেলে 5 আর 9 থেকে 8 গেলে 1, এও 15। তারপরে দেখো 111 থেকে 102 বাদ দেব, তাহলে 9 আর 120 থেকে 111 বাদ দেব, মানে এটাও 9। তাহলে দেখো এটা দেখো, তাহলে 9 9 18, 10 28, 2 30 আসতে 38 দিয়ে 40 0, 4 একে 5, 6, 7, 2 9, একে 10, একে 11, একে 12, দেখো 120 এটা মিলে গেছে, তার মানে আমাদের এটা করা ঠিক আছে। এবার দেখো তাহলে কত n সমান কত, n সমান 120, তাহলে n/2 সমান কত না 120কে যদি একে দিয়ে 60, এবার 60 এই শ্রেণীটা, তাহলে এটা হচ্ছে 60-এর শ্রেণী, এটা হচ্ছে 60-এর শ্রেণী। তাহলে দেখো অতএব মধ্যমা শ্রেণীটি হলো, মধ্যমা শ্রেণীটি হলো, তাহলে এই যে 60 মানে 60 থেকে 40, মধ্যমা শ্রেণীটি কত 30 থেকে 40, মধ্যমা শ্রেণীটি হলো কত না 30 থেকে 40, 30 থেকে 40। তাহলে এবার দেখো আমরা কি লিখতে পারি না, L প্লাস মধ্যমা সমান L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। তাহলে এলটা নিম্ন শ্রেণী কত না 30, n/2 কত পেয়েছি না 60 পেয়েছি। এবার দেখো 60-এর আগেরটা কত না 40, তাহলে 40 আর মধ্যমা শ্রেণীটির পরিসংখ্যা কত না 20, তাহলে 20 আর এদের মধ্যে তফাৎ কত দেখো 20 থেকে 30, 30 থেকে 40, মানে 10 তফাৎ, তাহলে সমান সমান 30 যোগ, তাহলে 60 থেকে 40 গেলে কত 20,
60 থেকে 40 গেলে 20 আর বাই 20 গুণ 10, তাহলে 20 20 কেটে গেল, থাকলো কত না দেখো থাকলো 30 যোগ 10 সমান কত না 70। 30 আর 10 দেখো সমান কত 40, তাহলে 40। তাহলে অতএব নির্ণেয় মধ্যমা সমান কত না 40। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার যে অঙ্কটি নিয়ে এসেছি দেখো, এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং বারে বারে বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কটি পড়ে। তাহলে যদি নিচের তথ্যের মধ্যমা 28.5 হয় এবং পরিসংখ্যার সমষ্টি 60 হয়, তাহলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এবং কাঁচা তথ্যটি দেওয়া আছে দেখো, শ্রেণী অন্তর মানে শ্রেণীর সীমা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আর পরিসংখ্যা হচ্ছে 5 আছে, এক্স আছে, 20 আছে, 15 আছে, ওয়াই আছে, 5 আছে। এই এক্স ওয়াই এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো শ্রেণী অন্তরে এই যে 3টে কলম করেছি, তাহলে প্রথমে লিখে নিয়েছো 0 থেকে 10, তারপরে 10 থেকে 20, তারপরে 20 থেকে 30, তারপরে 30 থেকে 40, তারপরে 40 থেকে 50, আর 50 থেকে 60। পরিসংখ্যা কত বলেছে না 5 বলেছে, এটাই এক্স বলেছে, এটাই 20 বলেছে, এটাই 15 বলেছে, এটাই ওয়াই বলেছে, আর এটাই 5 বলেছে। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে যদি আমরা ধরি, তাহলে ক্ষুদ্রতর সূচক, তাহলে প্রথমে 5, তারপরে ক্ষুদ্রতর সূচক মানে এটা যোগ হবে সমান 5 প্লাস এক্স, তারপরে 20, তাহলে 5 প্লাস এক্স প্লাস 20 সমান কত 25 প্লাস এক্স, তারপরে দেখো 25 প্লাস এক্স প্লাস 15 সমান কত 25 15 40, 40 প্লাস এক্স, তারপরে দেখো তাহলে 40 প্লাস এক্স প্লাস ওয়াই সমান কত 40 প্লাস এক্স প্লাস ওয়াই, তারপরে কত দেখো 5, তাহলে এটার সঙ্গে 5 যোগ করলে হবে 40 যোগ এক্স প্লাস ওয়াই সমান কত না প্লাস 5 সমান কত না 45 যোগ এক্স যোগ ওয়াই। তাহলে দেখো আমরা এখান থেকে এবার এন সমান কত বলেছে 60, n/2 সমান তাহলে কত না 30, n/2 সমান কত 30। এবার দেখো তাহলে আমরা 45, তাহলে এটা সমান কত 60, তাহলে 60 সমান কত না 45 যোগ এক্স যোগ ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 60 বিয়োগ 45, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত 15। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা রেখে দিলাম। আবার n/2 সমান 30, তাহলে 30 কোনটা এই যে এইটা, তাহলে মধ্যমা শ্রেণীটি, এইটা মধ্যমা শ্রেণীটি, তাহলে মধ্যমা শ্রেণীটি হলো তাহলে কত 20 থেকে 30, তাহলে 20 থেকে 30। এবার দেখো তাহলে আমরা মধ্যমা সমান কি জানি না, মধ্যমা সমান এল প্লাস n/2 মাইনাস CF বাই এফ ইন্টু এইচ। তাহলে এল সমান কত নিম্ন শ্রেণীটি সমান কত 20, n/2 সমান কত পেয়েছি 30, আর CF, তাহলে CF সমান দেখো তাহলে এর আগেরটা কত 5 প্লাস এক্স, তাহলে 5 প্লাস এক্স, আর এফটা কত না এফটা দেখো এইটা কত পরিসংখ্যা না 20। তাহলে দেখো সব পেয়ে গেছি আমরা। তাহলে মধ্যমা আবার দেখো মধ্যমা সমান কত বলেছে, মধ্যমা সমান বলেছে 28.5, দেখো 28.5 বলেছে, তাহলে ওইটা বসাবো। তাহলে দেখো শর্তানুসারে 28.5 সমান এল মানে কত 20 যোগ n/2 সমান কত 30, এটা সমান কত 5 প্লাস এক্স
এটা সমান কত না 20, আর এটা সমান এদের মধ্যে তফাৎ কত? দেখো এদের মধ্যে তফাৎ কত না 10, এদের মধ্যে তফাৎ কত না 10। তাহলে এবার দেখো 28.5 সমান 20 যোগ, তাহলে 0 0 কেটে দিলাম 2, তাহলে 30 থেকে 5 গেলে 25 প্লাস এক্স বাই 2। তাহলে দেখো এবার 28.5 সমান যোগটা করলে 2, তাহলে 40 যোগ 25 প্লাস এক্স, এটা এর সঙ্গে গুণ করলে কত হবে? 57 হবে। তাহলে 57 হলে 40 25 যোগ করলে কত হবে? 40 25 যোগ করলে কত? 65, 65 প্লাস এক্স, তাহলে এক্স সমান কত না 57 65 মাইনাস 57, 65 মাইনাস 57, তাহলে এক্স সমান 15 থেকে 7 গেলে 8, এক্স সমান কত পেলাম আমরা না 8, তাহলে এক্স সমান 8 পেয়ে গেছি। এবার দেখো এই এক্সের মানটা যদি আমরা এখানে পুট করি আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব। তাহলে 1 নম্বর সমীকরণে এক্সের মান বসিয়ে তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত? 15। তাহলে 8 প্লাস ওয়াই সমান কত? 15, এক্সের মান বসিয়েছি। তাহলে ওয়াই সমান 15 মাইনাস 8, তাহলে ওয়াই সমান কত? 7, ওয়াই সমান কত? 7। তাহলে দেখো অতএব নির্ণেয় এক্স সমান 8, ওয়াই সমান 7। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।